মিঠিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা রাই অনির্বাণ বাড়ি চলে গিয়েছিল নীলুর সাথে দেখা করতে রাই, কিন্তু বাড়িতে এসে ও ঝামেলায় জড়িয়ে পড়েছে। সিমরান ওর বাচ্চাটাকে নিয়ে ঘরে রেখেছিল, বিছানায় শুয়েছে, ও রিয়্যাক্ট করেছে কারণ ওর বাচ্চা আর 5 জনের মতো না, 1 মাস ইনকিউবেটরে ছিল, আগেই জন্মেছিল, ছোট বাচ্চা হয়েছিল, খুব যত্ন করে ওকে রাখতে হবে। এই নিয়ে ওর শাশুড়ি মা অনেক কথা শুনিয়েছে। রাই স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। অনির্বাণ বলছে, তুমি এইভাবে সিমরানকে অসম্মান না করলেই পারতে, কেন তুমি করলে? তুমি একটা সিন ক্রিয়েট করতে চাইছো। তখন রাই বলল যে, তোমার কি মনে হচ্ছে আমি সিন ক্রিয়েট করেছি? আমার বাচ্চার কিসে ভালো হয় আমাকেই দেখতে হবে, আমি ডাক্তারবাবুর কথা মতোই চলছি, এখানে তুমি কিছু বলতে এসো না। বলল, তুমি কি চাও সিমরানকে আমি ফ্ল্যাটে দিয়ে আসি, একটা ফ্ল্যাট ভাড়া করি, ও এখানে আছে বলে তোমার হয়তো ভালো লাগছে না। তখন রাই বলেছে, কেন তুমি এরকম কথা বলছো? হচ্ছিল তো বিল্লির কথা, বিল্লির সুস্থতার জন্যই আমি এগুলো করছি। ও আমাদের মেয়ে, অনেক কষ্ট করেছে, তুমি ভালোভাবেই জানো কীভাবে এই ছোট্ট প্রাণটা বেড়ে উঠেছে। আমি কত কষ্ট করেছি, আমি ওর কোনো রকম ক্ষতি হতে দেবো না। আর তুমি যদি বলো যে সিন ক্রিয়েট করছি, এই সিন ক্রিয়েট আমি বারবার করব। কেউ যদি অন্যায় করে আমি তার প্রতিবাদ করব। এর সাথে সিমরানের চলে যাওয়ার কী সম্পর্ক আমি তো বুঝতে পারছি না। আমি তো বলিনি ও চলে যাক। তখন অনির্বাণ বলছে, দেখো আমরা অনেকেই ভুল করেছি, তুমিও ভুল করেছো। এই যে আমি নীলুর কাছে গেলাম, আমি নীলুকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। ও কিভাবে আমাকে ফাঁসিয়েছিল, জেল হাজত হয়ে যেত। বললো, তার মানে তুমি মন থেকে যাওনি, তুমি আমাকে সঙ্গ দেওয়ার জন্য গিয়েছিলে, তোমাকে আর যেতে হবে না। বলছে, হ্যাঁ আমি আর যাব না। বলছে, দেখো তোমার মনের মধ্যেও কিন্তু সব কিছুই আছে, তুমি ভুলে যেতে বলছো ঠিক, কিন্তু তুমি ভুলতে পারোনি। আর আমিই বা ভুলবো কী করে? কোয়েলের কথাটা ওর মনে আছে, কোয়েলকেও আশ্রয় দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত অনির্বাণের দুর্বল চিত্ত কোয়েলের প্রতি দুর্বল হয়ে গেছিল, রাইকে ভুলে গেছিল। কিন্তু এখন তো ভুললে চলবে না, এখন ওর একটা বাচ্চা আছে। অনির্বাণ পছন্দ করছে না সিমরানকে ও অসম্মান করুক, ছোটোবেলার বন্ধু, একসাথে বড় হয়েছে, তাই রাই কিছু বলতে চায় না। রাই যে সন্দেহপ্রবণ মন দেখাচ্ছে এটাও বিশ্বাসই করতে পারছে না। বলছে, তুমি এরকম বলছো? বলছে, আমি সিমরানকে বলেছিলাম রায়ের মতো মানুষ হয় না, ও সকলকে ভালোবেসে কাছে টেনে নেয়। বললো, দেখো আমি তো ওকে অন্য কথা বলিনি, শুধু আমার বাচ্চাকে নিয়ে আমি বড্ড বেশি পজিটিভ তাই বলেছি। সকাল হয়েছে, রাই একটা বাইরে ঘরে কট সাজাচ্ছে, সেখানে পুতুল টুতুল দিয়ে সাজাচ্ছে। ওখানে ওর শাশুড়ি মা ছিল, সিমরান এসছে। বলছে, কী ব্যাপার এখানে হঠাৎ একটা বেবি কট? বললো, দেখো ঘরে যেটা আছে বড্ড ভারী, এখানেও একটা রাখছি, তাহলে বিল্লি এখানে আসতে পারে, একটা ঘরে আটকে থাকে, ওই জন্যই বন্দোবস্ত করেছি। সিমরান বলছে, খুব ভালো করেছো। তারপর বললো, দাঁড়াও দাঁড়াও আমি বিল্লিকে নিয়ে আসছি। ও চাইছিল না নিয়ে আসুক সিমরান, কিন্তু সিমরান নিয়ে এসে ওকে খুব আদর করছে, পছন্দ করছে না, কোলে নিতে চাইছিল, দিল না। তো এইসব দেখে অনির্বাণের মা বলছে, এই বাচ্চাটা তোরও হতে পারতো, তোকে আর অনির্বাণকে কত বলেছিলাম তোরা বিয়ে কর, তোদেরকে খুব মানাতো, কথা তো শুনলি না, এখন অনির্বাণের বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে দোল দে। অবাক হয়ে তাকিয়ে আছে রাই, কিছু বলতে পারছে না। তখন সিমরান বাচ্চাটাকে বলছে, তোমার বাবার সাথে আমার বিয়ে হলে ভালো হতো না? ভালো হতো না, তুমি খুব ভালো মেয়ে, তুমি খুব সুন্দরী, তুমি বড় হবে, এই সব কথা বলছে। রাই নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি, চোখে জল, ওখান থেকে ছুটে বেরিয়ে গেছে। দেখতে পেয়েছে সিমরান, বলছে, আন্টি তুমি এইভাবে কেন কথা বলছো? রাই মনে দুঃখ পেল, কেন তুমি বলছো? আমার সাথে বাণীর তো সেরকম কোনো সম্পর্ক ছিল না, তাহলে তো অন্যরকম হতো, তুমি এটা ঠিক করছো না, আর কোনো দিন বলো না, আমি লজ্জায় পড়ে যাচ্ছি। বলছে, যা সত্যি তাই বলেছি, কেন বলবো না? তোকে আর অনির্বাণকে কত ভালো মানাতো, তোরা একসাথে সুখে সংসার করতে পারতিস, আমিও খুশি হতাম। আর অনির্বাণ এই রাইকে বিয়ে করে মোটেই সুখী নয়। রাই নিজের ঘরে মাথা নিচু করে বসে আছে, মনে মধ্যে কষ্ট পাচ্ছে।
সিমরান বুঝতে পেরেছে বাচ্চা নিয়ে, ও চলে এসছে ওর কাছে, বলছে এই নাও বিল্লিকে শুইয়ে দিয়েছে, বলছে তোমার কষ্ট হয়েছে না আন্টির কথা শুনে, তুমি আন্টির কথা একদম গুরুত্ব দিও না, কী সব উল্টোপাল্টা কথা বলে। বললো না না, উনি তো ঠিকই বলেছেন, তোমরা একে অপরের বন্ধু ছিলে, তোমাদের খুব মানায়, কেন তোমরা বিয়ে করলে না। বলছে দেখো, আমরা বন্ধু ছিলাম, আমাদের সাথে সেরকম কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, আর তোমার সাথে বাণীর যে বিয়েটা হয়েছে, তোমরা মেড ফর ইচ আদার, এটা ইউনিভার্সাল ট্রুথ, এখানে আমি কোথাও নেই। কিন্তু রায়ের মনে একটা সন্দেহ হচ্ছে। এদিকে দেখেছি স্রোতকে নিয়ে গেছে ওর শ্বশুরমশাই ওদের বাড়িতে, যেন কুণ্ঠিতভাবে বাড়িতে ঢুকছে। ঘুগনিদা দেখতে পেয়ে খুব খুশি, বলছে এতদিন পর এসছো, বাড়িটায় প্রাণ এসছে। ওখানে সার্থক নেই, এদিক ওদিক তাকাচ্ছে স্রোত। পিসিমণি আছে, পিসিমণি পুজো দিয়ে এসছে, মিষ্টি খাওয়ালো, ওদের মন খারাপ, স্রোত চলে গেছে। ঘুগনিদা জানতে চেয়েছে ও ফিরে এসছে কিনা, বললো না, আর কটা দিন ওখানে থাকবো। হঠাৎ সার্থক ফিরে এসছে, দেরি হয়েছে। স্রোতকে দেখে অবাক, সার্থকের চেহারা খারাপ হয়ে গেছে, স্রোত দেখছে চোখের তলায় কালি পড়ে গেছে, এই কদিনে কী চেহারা করেছে। এদিকে সার্থক দেখছে যে স্রোত তো বেশ ভালোই আছে, ওর তো কিছু হয়নি, কেন ওর কথা ভেবে ভেবে রাত জেগে কাটায়, এটা তো ঠিক না। ভাবলো স্রোত বুঝি চলে এসছে, কিন্তু যখন জানতে পেরেছে ও একটু সময় কাটাতে এসছে, তখন আরও রেগে গেছে। বললো আমি ঘরে যাচ্ছি। তখন আলু পরোটা করবে বলেছে ঘুগনিদা, সকলে একসাথে খাবে। স্রোত থাকতে চাইছিল না। সার্থক বলল আমার ঘরে খাবারটা পাঠিয়ে দিও। ও কিছুতেই সহজ হতে পারছে না স্রোতের সাথে, মনে মনে বলছে আমিও দেখিয়ে দেবো যে স্রোতকে ছাড়া আমি কত ভালো থাকি। নিজেদের মনের মধ্যেই লড়াই চলছে। স্রোতেরও কষ্ট হচ্ছে, ও ভাবছে যে সার্থকের কাছে ও ছোটো হয়ে গেল, কোনো দরকার ছিল না আসার, ও ইগনোর করছে। তখন ওর শ্বশুরমশাই ওকে বলেছে তুই এখানে বস, তোকে তো আমি ডেকে এনেছি, এটা তোর বাড়ি। আবার বলছে জানিস সার্থক বাড়ি খুঁজছে, অন্য জায়গায় চলে যাবে। বলছে সে কি? বললো হ্যাঁ। সার্থক বলল আমি কি বলেছি? বলছে আমি তো বলিনি তোকে চলে যেতে। স্রোত বলল তুমি তো অদ্ভুত মানুষ, যখন বাপির তোমাকে প্রয়োজন তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, কেন তুমি এরকম এত স্বার্থপর? বলছে আমি কি বলেছি? সবাই আমাকে ভুল বুঝতে চায়। ওদিকে কোর্টে কেস চলছে, নীলুর উকিল খুব দুধে উকিল, ওর কাছে পুলিশের উকিল পাত্তা পাচ্ছে না। পুলিশ বলেছে আমি এই নীলু আর কান্তিভাইকে শাস্তি দিয়েই তবে এই স্টেশন ছাড়বো, তার আগে নয়। কিছুতেই ওদেরকে টলাতে পারছে না। বিচারক পরের দিন আবার শুনানি শুনবেন। কি করবে ওরা? যেন তেন প্রকারানো ফাঁসাতে চাইছে, কিন্তু কোনোভাবেই ওরা সঠিক তথ্য প্রমাণ পাচ্ছে না। এবার দেখব যে কি করে নীলু আর ক্রান্তিকে ছাড়িয়ে আনে ওদের পক্ষের উকিল। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো।